নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন রয়েছি নাসিকের একটা হোটেলে। এখান থেকে আজ আমরা যাব সিডনির উদ্দেশ্যে। সিডনি এখান থেকে মোটামুটি 86 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি ঘন্টা দুয়েকের মতো সময় লাগবে। আর যাব বাসে, সেই ইচ্ছেটাই আছে। আপনারা সিডনি, নাসিক থেকে সিডনি যেতে অনেক বাস পেয়ে যাবেন, এসি, নন এসি, স্লিপার বাস পেয়ে যাবেন। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আমরা যাচ্ছি, বাসের ভাড়া কত, কতক্ষণ সময় লাগছে, সব কিছু। তো চলুন ভিডিওটা শুরু করি, সাথে থাকুন। এই হলো বাস স্ট্যান্ড, এখান থেকেই আমরা উঠবো। এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই আমরা বাসে উঠবো। এই হচ্ছে বাস। আমাদের এই বাস ঠিক করে দিল হোটেল থেকে অটো করে নিয়ে আসলো ফ্রিতে, আর ওনারাই এই বাস ঠিক করে দিলেন। তো এই বাসে করে এখন আমরা যাব সিডনি। তো এই হলো সেই জায়গা, ঠিক আছে। যে এই ট্রাভেলসের এখানে আসলেই পেয়ে যাবেন এই রাহি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ঠিক আছে। মোবাইল নাম্বারটা দেখিয়ে দিই আপনাদের, এই হচ্ছে নাম্বার, এখানে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন। আর এই হচ্ছে বাস, অনেক বড় বাস এবং কমফোর্টেবল হবে বাসটা, বোঝাই যাচ্ছে স্লিপার বাস। আর এই যে লাগেজ ঢোকাচ্ছে, লাগেজ রাখবে। তো চলুন আমরা যাত্রা শুরু করি। হচ্ছে বাস, উঠে গেছি। আর এই যে স্লিপার, নিচেও আছে উপরেও আছে। আমি এখানে উঠেছি। এই যে বাইরে কি কুয়াশা। এখন বাজে 8:55 আর আমরা গাড়ি থেকে নেমে গেলাম, বাস থেকে নেমে গেলাম। এখন আমরা সিডনি পৌঁছে গেছি। তবে বাসটা একটা হোটেলের সামনেই নামিয়েছে, মানে এখানেই বাসটা আর কি দাঁড়ায়, সব প্যাসেঞ্জার নেমে যায়। সামনে একটা সাই গীতা বলে হোটেল দেখতে পাচ্ছি। তো সবাই আলোচনা করছি যে এই হোটেলটাতে থাকবো নাকি অন্য হোটেল দেখবো। এখানকার পরিবেশটা দেখুন বন্ধুরা, এই রকম। এদিকে রোড, ওই দিকেও রোড আছে, খুব বিজি রোডটা কিন্তু। আর অনেক কিন্তু ভক্তরা, দর্শনার্থীরা এসছে, অনেক লোক দেখতে। এই হচ্ছে হোটেল সাই গীতা, এসি নন এসি রুম অ্যাভেলেবেল। মানে ডিস্টেন্স চার্ট দেওয়া আছে, সিডনি কতটা, সিডনি আমলনার, সিডনি। এখন বাজে সকাল 11:30। এখন আমরা ডিসিশন নিলাম যে আমরা আগে সিঙ্গাপুর যাব বড় ঠাকুরের দর্শন করতে। আমাদের অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেল। এখন 12টার সময় সাই বাবার মন্দির বন্ধ হয়ে যাবে আরতির জন্য। তো সাই বাবার মন্দির এখন তো গিয়ে তো লাভ নেই, তার থেকে আমরা সিঙ্গাপুর যাব। সিঙ্গাপুর যেতে তো অনেকটা সময় লাগবে, আগে আমরা সিঙ্গাপুর যাব। এই যে এইটা হলো সাই প্রসাদম। সাই আমরা একটা টেম্পো ট্রাভেলার করে নিয়েছি, যাওয়া আসা বলছে 250 টাকা করে। সিডনি থেকে সিঙ্গাপুরের দূরত্ব হলো 81 কিলোমিটার। বসে গেছি, এই যে বসে গেছি আমরা। 11:36 আমাদের গাড়ি স্টার্ট করছে। তো চলুন যাই সিঙ্গাপুর। তো ছেড়ে দিল আমাদের বাস। এই হচ্ছে আমাদের টিম। হাই করো সবাই আমাদের টিমের। চলো আমরা বড় ঠাকুরের দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। জয় জয় শনিদেব মহারাজ। পুলিশ স্টেশন। দেখুন কত আখের গাছ রয়েছে এখনো। ভেড়ার দল রাস্তা আটকে দিয়েছে। এই যে এখানে গরুতে দেখছেন আখের রস তৈরি করছে। আমরা সেই কলুর বলদ বলি না, সেই কলুর বলদে যেমন তেল বের করে ঘানি ভেঙে, তো এখানে গরুতে সেই কাজটা করছে, আখের রস বার করছে। আর গরুর শিংটা দেখুন, এই দেখুন এখানে রস বের হচ্ছে। গরুটাকে দেখুন জাস্ট, এই যে এখানে রস বের হচ্ছে। আখের রস বিক্রি হচ্ছে। আখের রস দিজিয়ে, 1 গ্লাস 30 টাকা, 30 রুপিস। দারুণ খেতে, আখের রস কি মিষ্টি।
আমাদের বাস এখনো শিগনাপুর পৌঁছায়নি, তার আগে একটা স্টপেজ দিয়েছে। এখানে টয়লেট করতে পারলে করতে পারে, এখানে টয়লেট রয়েছে, সবাই ফ্রেশ হতে পারে। আর তাছাড়া এখানে শশা, ডাব, গান্নার জুস এসব বিক্রি হচ্ছে। তো সবার একটুখানি ব্রেক দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। তো সবাই এই যে খাচ্ছে, ঠিক আছে, সবাই একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছে, পিছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এইবার আমরা সিংনাপুর ঢুকছি, মেন গেট। আর এখানে পার হেড 5 টাকা করে লাগছে, গাড়িতে যতজন আছে পার হেড 5 টাকা করে লাগছে। পিলগ্রিমসের জন্য এখানে 5 টাকা করে পার হেড 5 টাকা করে আগে থেকেই নেওয়া হচ্ছে। সিংনাপুর যেতে এই বাড়িগুলো দেখলাম খোলা রয়েছে। এখানে নাকি কোনো সময়ই তালা দেওয়া হয় না। এখানে চুরির ভয় নেই, কারণ শনিদেবের বরদান রয়েছে, কেউ চুরি করলে সে পাগল হয়ে যাবে। গাড়ির ড্রাইভার বলে দিল যে বেল্ট আর ঘড়ি এখানেই ছেড়ে যেতে হবে, আর চপ্পল জুতো যা পরে আছে। পার্সে মোবাইল নিয়ে যেতে পারবে, কিন্তু সাইলেন্ট করতে হবে, কিন্তু সাইলেন্ট করে রাখতে হবে মোবাইল আর চপ্পল, বেল্ট, ঘড়ি এখানেই ছেড়ে যেতে হবে। আমাদের এখানে গাড়ি এখানে দাঁড় করিয়ে দিল, মানে গাড়ি রেখে দিল, গাড়ি থেকে নামিয়ে দিল, বললো এবার মন্দিরে যেতে। আর 30 মিনিট টাইম দিয়েছে গাড়িতে ফিরে আসার জন্য। আর কিছু নিয়মাবলী বলে দিয়েছে, যেমন তো বললামই আপনাদের যে জুতো, বেল্ট সব রেখে যেতে হবে, আর ঘড়িটা পার্সের মধ্যে রেখে দিলাম। আর এখান থেকে তেল নেব, ওখানে পূজার জন্য যে ডালা বিক্রি হচ্ছে আমরা ওখান থেকে নিইনি, কারণ ভগবানের কাছে দেওয়া যাবে নাকি মন্দিরে সেটা আমরা জানি না। হ্যাঁ নেব। তো এখান থেকে একটা সর্ষের তেলের বোতল নিয়ে যাবো, সর্ষের তেলটাই তো মেন, সর্ষের তেলই তো ঢালতে হবে, একটা সর্ষের তেলের বোতল নিয়ে নিই। তো এই দোকানটা থেকে সর্ষের তেলের বোতল নিলাম, আর এই যে কালো তিল এসব মেশানো আছে এগুলো নিলাম। এটা দুটোতে নিল 50 টাকা। এখান থেকে নিয়ে গেলাম। কি নিয়ম আছে না আছে আপনাদের মন্দির থেকে ঘুরে এসে বলবো, আর কীরকম নিয়ম সব কিছু জানাবো। নতুন বছরের নতুন কি নিয়ম আছে সব কিছু আপনাদের জানাবো মন্দির থেকে ঘুরে আসার। আমি যেমন যেমন দেখবো আপনাদের সাথে তেমন তেমন আমি শেয়ার করবো। এখানে দেখুন লেখা রয়েছে শ্রী শনিশ্চর দেবস্থান। দেখুন চলে এসেছি মন্দিরের মূল ফটকের সামনে। এখান দিয়েই আমরা প্রবেশ করব মন্দিরের ভেতর। গাড়ি পার্কিং এর জায়গা, প্রচুর গাড়ি পার্কিং করা আছে। দেখুন লেখা আছে ওয়ে টু টেম্পল, এই দিক দিয়ে আমরা মন্দিরে ঢুকবো। হরি ওম শনিশ্চরায়, হরি ওম শনিশ্চরায়, হরি ওম শনিশ্চরায়। নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং যমাগ্রজম ছায়া মার্তণ্ড সম্ভূতং তং নমামি শনিশ্চরায়। এই যে গেট নাম্বার 1, হ্যাঁ জানি, 1 নম্বর গেট দিয়ে এই হচ্ছে মন্দির, ঢুকতেই করিডর। আর এই দেখুন এখানে লেখা আছে ওয়াশরুম, এইদিকে ওয়াশরুম, মহিলাদের পুরুষদের ওয়াশরুম। এখানে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার। আর দেখুন ফ্যান রয়েছে দেওয়ালে, এখানেও সিলিং ফ্যান রয়েছে। বড় একটা স্ক্রিনে এই যে শনিদেবকে তেল ঢালছে। এই যে এখানে দেখুন জল আছে, জলের উপর পা দিয়ে গেলে আপনার পাটা ধোয়া হয়ে যাবে। চলুন, এখানে আপনারা হাত ধুয়ে নিতে পারবেন। আর সামনে আছে তেল বিক্রি কক্ষ, এখানে আপনারা তেল কিনতে পারবেন। এখানে সব কালো কাপড় দিচ্ছে, আর এখানে বটের পাতা দিচ্ছে, পাতার মালা দিচ্ছে। যে নারকেল নিয়ে আসছেন, এখানে নারকেলগুলো এখানে জমা করতে হবে, এগুলো মন্দিরে নিয়ে যেতে পারবেন না, নারকেল এখানেই রাখতে হবে। চলো, বিশাল লাইন, বিশাল। 500 টাকা করে দিলে আপনারা সরাসরি বাবার মাথায় তেল ঢালতে পারবেন। বাবার মাথায় সরাসরি তেল ঢালতে গেলে আপনাকে 500 টাকার কুপন কাটতে হবে। তো 500 টাকার কুপন কাটিনি, তো এই রকম ব্যবস্থাও রয়েছে, আপনারা এখানটায় তেল ঢালতে পারবেন। আর ওই যে কালো তিল নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম, এগুলোও বাবার মাথায় চলে যাবে।
দেখুন শনিদেব এখানে কিন্তু খোলা ছাদের নিচে রয়েছেন এবং এটা নাকি তার ইচ্ছাতেই এভাবে রাখা হয়েছে। পিছনে নিম গাছ দেখতে পারবেন কিন্তু সেই নিম গাছের ছায়াও এই মন্দিরে পড়ে না। শনিদেবের ৩ বার আরতি হয়। সকালের আরতি, তারপর দুপুর ১২ টায় আবার সন্ধ্যায় আরতি হয়। শনিদেবকে ৩ বার আরতির সময়ই ধুতি পরানো হয়। সেটা নীল বা কালো রঙের। কারণ এই দুটো রঙই শনিদেবের ভীষণ প্রিয়। আপনারা শনিদেবের পাথর মূর্তিটির পাশেই দেখতে পারবেন হনুমানজির একটি মূর্তি রয়েছে, ওনাকেও পুজো করা হয়। আর ওই মন্দিরের সামনেই রয়েছে এই মন্দিরটি যেখানে শনিদেব সহ হনুমানজি আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। পৌরাণিক কথা অনুযায়ী যখন হনুমানজি লঙ্কায় সীতা মায়ের খোঁজে আসেন, তখন সীতা মাকে খুঁজতে খুঁজতে শনিদেবকে জেলে বন্দি অবস্থায় পান। হনুমানজি তখন শনিদেবকে মুক্ত করেন রাবণের জেল থেকে। তো মুক্তি পাওয়ার জন্য শনিদেব হনুমানজিকে কথা দেন যে হনুমানজির ভক্তদের তিনি রক্ষা করবেন। তাই এই মন্দিরে হনুমানজিকেও পুজো করা হয়ে থাকে। দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবেন। এটা হলো গৌরী হবন কুণ্ড। এই যে গৌরী হবন কুণ্ড। এখানে হবন জ্বলছে। এই যে দেখুন এটা হলো শনি রথ। এই যে লেখা রয়েছে শনি রথ, অনেক বড় রথ। এটা দেখে মনে হচ্ছে রূপোর। এটা দেখছেন এটা মেডিটেশন হল, আর এটা হলো শনি মাহাত্ম্য বাচন কক্ষ। আর ওইটাও শনি মাহাত্ম্য বাচন কক্ষ। এই যে এখানে বিশাল বড় হল ঘর। ওখান থেকে এই পাতা দিল, পাতা নিয়ে এসে এখানটায় বিশাল বড় হল ঘর। এখানটায় এই যে প্রসাদ খাচ্ছে, খিচুড়ি প্রসাদ না ডাল ভাত জানি না। দেখো প্রসাদ পেয়ে গেছি, আমাদের অন্ন দিয়েছে আর একটা ডাল দিয়েছে। কি দিয়ে দিয়েছে এটা কি জানি। এই যে এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে সবাই যেমন বসেছে তেমন বসে খাচ্ছি। এখানে সবাই এই যে খাবার খেয়ে পাতাগুলো ফেলছে, আর ওই সামনে কল রয়েছে। এই জায়গাটায় কল রয়েছে। হলো জেন্টস টয়লেট, এদিকে লেডিস টয়লেট। দেখুন এখানে নবগ্রহ মন্দির তৈরি করা হয়েছে আর একটা বিশাল বড় স্তম্ভ। এগুলো কিন্তু নতুন করা হয়েছে, আগে ছিল না। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকটায় দেখুন সবুজ ঘাস দিয়ে এত সুন্দর লাগছে, আর একটা সুন্দর লেক বয়ে যাচ্ছে। আর এই যে পরিক্রমা করছে। তো বাবাকে তো ভালো করেই দর্শন করলাম। এখন আমি রয়েছি সাই বাবার মন্দিরের সামনে। এখন বাজে সন্ধ্যা ৭টা, আর এখন যাব সাই বাবার মন্দিরে, সাই বাবাকে দর্শন করতে। তো সাই বাবার মন্দির হলো শিরডিতে। বৃহস্পতিবার ও উইকেন্ডে সাইবাবার মন্দিরে ৩ থেকে ৪ ঘন্টা লাগে জেনারেল লাইনগুলোতে, আর বাকি দিনগুলোতে ২ থেকে ২.৫ ঘন্টা মতো লাগে। আর আপনারা যদি ২০০ টাকার টিকিট কেটে সাইবাবার মন্দিরে যান তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। আমাদের তো খুব তাড়াতাড়ি মানে দর্শন হয়ে গেছে। গেট নম্বর ৭-৮ হলো ফ্রি এন্ট্রি, আর গেট নাম্বার ৬ হলো ২০০ টাকা দিয়ে টিকিট কাটতে হয়। ২০০ টাকা পেড দর্শন। এদিকে দেখুন, এখানে আপনারা কাটতে পারবেন, নিজেই টিকিট কাটতে পারবেন মালা সাই বাবার জন্য। ফ্রিতে জুতো রাখা স্ট্যান্ড, আর এখানে মোবাইল লকার। তো জমা দিয়েছিলাম আমরা, সাইনাথের কাছে মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য আপনাদের ভিডিওতে কিছু শেয়ার করতে পারলাম না। মন্দিরে ঢোকার আগেই মোবাইল যেহেতু জমা দিতে হয়েছিল তাই ভিডিও করতে পারিনি। তবে আপনারা সাই বাবার সমাধি মন্দির তো দর্শন করবেন, তার সাথে হনুমানজি মন্দির, দ্বারকা মাই মন্দির, ছাবড়ি মন্দিরগুলো অবশ্যই দেখবেন। আর ৪ নম্বর গেটের কাছে সুন্দর একটি পার্ক রয়েছে, অবশ্যই দেখবেন। সাই বাবা মন্দিরের কাছে এরকম বড় বড় অনেক হোটেল রয়েছে এবং খাবার হোটেলও রয়েছে, আপনারা চাইলে মন্দিরের কাছে থাকতে পারেন।
এখন বাজে রাত্রি 9:30 আর চলে এসেছি শ্রী সাই প্রসাদালয়ে। আর এখানকার ফ্রি কুপন কেটে নিয়ে এসেছি আমরা। এই যে ফ্রি কুপন, এখানে ফ্রিতে প্রসাদ খেতে পারবেন, তার জন্য এখানে কুপন কেটে নিয়ে এসেছি। আর এই কুপনটা পাওয়া যায় সাই বাবার মন্দির থেকে বেরিয়েই স্টল আছে, সেখানে এই ফ্রি কুপন পাওয়া যায়। চলে এসেছি আমরা এখন সাই বাবার প্রসাদ খেতে একটা বিশাল ডাইনিং হলে। আর দেখতেই পাচ্ছেন কত বড় জায়গা, প্রচুর লোক একসঙ্গে বসে প্রসাদ খেতে পারবে। এটা ফ্রি, কোনো পয়সা লাগে না খেতে। তো চলুন আমরা সবাই একসাথে বসে পড়েছি। আর দেখতেই পাচ্ছি এখানে অলরেডি ডিশ সাজিয়ে রাখা রয়েছে, তার সাথে গ্লাসও রয়েছে। একসাথে কত লোক দেখুন। এই যে এখানে প্লেট দিয়েছে, নুন দেওয়া রয়েছে। প্রথমে দিয়ে গেল এই যে প্রসাদ, খিচুড়ি দিয়ে গেল, শুকনো শুকনো খিচুড়ি। এটা দিয়ে গেল ছোলার তরকারি, এটা আলুর সবজি দিয়ে গেল। এই যে জয় সাইরাম। এবার আসছে রুটি, এক পিস। এই যে রুটি দিয়ে গেল, বাহ খুব নরম রুটি। এই যে রুটি, আর এখানে দিচ্ছে জল। আলুর তরকারিটা দেখি কেমন টেস্ট। খিচুড়িটা কিন্তু অন্য রকমের টেস্ট, খুব সুন্দর টেস্ট করেছে। এত সুন্দর গন্ধ দেখে মন এমনি ভরে যাচ্ছে, দারুণ টেস্ট। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।